আসসালামু আলাইকুম। বারবার আমি বলছি যে আমি কারো বিষয় নিয়ে কথা বলবো না, কিন্তু কেউ একজন সাক্ষাৎকারে আমিও পারতাম সাক্ষাৎকার দিতে। এতদিন ভাইঙ্গা পড়তে পড়তে মানে দুর্বল ভাবতে ভাবতে মানুষ দিয়ে টাকা খাওয়ায় বলতেছে আমারে বলে কোন প্রবাসী 2 মাস আগে 20,000 টাকা দিছে। আমি বলে বাবা মার কথা বললে হ্যাঁ কথা বলে এত টাকা নিছি। তো যেই প্রবাসীর কাছ থেকে টাকা নিছি ওই প্রবাসী প্রমাণ সহ লাইভে আসুক, আইসা বলুক শর্মিলা আমার থেকে 20,000 টাকা নিছে, বলুক শর্মিলার আমি টাকা দিছি, আমি শর্মিলার সাথে এমনি এমনি কথা কইছি, বিয়ার প্রলোভন দেখাইছি, বলুক কার থেকে নিছি। আমি বুঝতেছি না আমি এই যে নেটওয়ার্ক সমস্যা হইতাছে এর জন্য কথা বলতে পারতাছি না। আমি কখনো বলছি আইসা লাইভে আগে যে ওনার ফ্যামিলি আমার সাথে কি করছে, উনি আমার সাথে কি করছে? আমি কখন আইসা বলছি ওনার মা ওই রকম, হ্যাঁ আমার সাথে এরকম করছে? কিন্তু উনি লাইভে আইসা বলছে আমার ফ্যামিলির পিছনে 3.5 লক্ষ টাকা খরচ করছে। দেখা 3.5 লক্ষ টাকা কোন দিক থেকে খরচ করছে? স্ট্রংলি ভাবে উনি অনেক কথা বলে গেছে, স্ট্রংলি ভাবে। আমি সবকিছু সাধারণ ভাবে নিছি দেখে আমি কোনো কিছু বলি নাই। আমি ধৈর্য করে আসি বিধায় 8 মাস সংসার করছি। উনি তো বলছে আমার সাথে সংসার করছে দেখে নাকি উনি 8 মাস ধরে সংসার করতে পারছে, অন্য ছেলেরা আমার সাথে সংসার করতে পারবে না। আমার আগে 14 দিনের সংসার ছিল, বিধায় আমি আপনার সাথে 8 মাস সংসার করতে পারছি। যদি আমার আগে আমার লাইফে কোনো দুর্ঘটনা না থাকতো তাই আমি আপনার সাথে সংসার করতাম না এত কষ্ট কইরা। আপনি এই যে আমার নামে যে অপবাদগুলো দিতেছেন, যদি আমার আগে কোনো অ্যাক্সিডেন্ট না থাকতো আমি নিজে গিয়ে আপনার সাথে সংসার শেষ করে ঘরে হচ্ছে আমার নেট পাইতাছে না, এর জন্য ছাদে আইলাম। তো উনি যে সাক্ষাৎকারে আইসা আমার নামে এত এত বাজে বাজে কথাগুলো বলতাছে, আমিও তো পারতাম সাক্ষাৎকার আইতে। আজ থেকে 3 মাস আগে ওনার সাথে আমার ঝামেলা হয়েছে। ওই ঝামেলার পরে আরিফ নাম একটা ভাইয়া আমারে বলছে যে আপা আপনার সাথে কি, এই যে একজন বলতেছে মাহে রমজান মাস পবিত্র মাস, একজন নারী কাজ হচ্ছে শরীয়ত মোতাবেক চলবে, পর্দা করবে। আমার হাজবেন্ড তো আমাকে পর্দা করায় নাই। আমার হাজবেন্ড যদি আমার পর্দা করাই তো সে ভিডিও করতে, আমার তাতে কোনো ইয়া ছিল না, কোনো তার উপরে কোনো অভিযোগ ছিল না। কিন্তু উনি তো আমার পর্দা করায় নাই, উনি আমার ভিডিও করাইছে। আমি একবারও বলছি উনি জোর করে আমার ভিডিও করাইছে। মানে আমার নামে যে উনি এতগুলো কথা বলতেছে, এই কথা উন থেকে একটু আমার বোন নামে এই বেড়ারা রিপোর্ট দিছে, এই প্রবাসীর থেকে উনি টাকা নিছে, এই প্রবাসীর বিয়ের প্রলোভন দেখাইছি। আচ্ছা 2 মাস আগে যেই প্রবাসী ভাই আপনার থেকে আমি টাকাটা নিছি, আপনার কি চোখ দিয়ে দেখেন নাই? আমার জামাই আছে, আমি জামাইয়ের লগে ভিডিও করি, আপনার চোখ দিয়ে দেখেন নাই? 2 মাস আগে যে আমি আপনার থেকে 20,000 টাকা নিছি, আপনি এতটাই বোধায় আমি চাওয়ার লগে লগে আপনি আমার টিয়াটা দিয়ে দিছেন। বলে কোন বেড়ার থেকে বলে 20,000 টাকা নিছি 2 মাস আগে। বেড়ার টাকা দিয়া কথা কয়, মাঝখানে আমারে ফাঁসাইতেছে, কইতাছে আমি নাকি চোর। আমি যে চুরি করছি তার প্রমাণ দেখ। হ্যাঁ উনি নিজে আমার ফ্যামিলি সহ আমার গাড়িতে উঠাই দিছে, তাহলে আমি চোর হইলাম কিভাবে? হ্যাঁ আর বলতেছেন নিজেদের বিষয় নিজেরা ফ্যামিলিতে যদি মিঠানোর হইতো তাহলে উনি এইভাবে সোশ্যাল মিডিয়াতে সেই সব কথা বলতো না। আর যে বড় চরিত্র খারাপ সেই বড় তখন তো উনি আমার ডিভোর্স দেয় নাই। ডিভোর্স চাইবে আমারে মানে সব সময়, হ্যাঁ বেয়াদব ছেলে আমারে উনি 8টা মাস মানসিক শারীরিক ভাবে টর্চার করতে এই পর্যন্ত নিয়ে আসে। আমি কি আইসা বলছি তার ফ্যামিলির মানুষ খারাপ, তার এটা খারাপ? আমি কিন্তু এখনো পর্যন্ত তার ফ্যামিলির বিষয়ে খারাপ কোনো মন্তব্য করি নাই। কিন্তু আমার মা ওনারে এত যত্ন করলো, এত সোহাগ করলো, উনি আমার মার নামে আমার বোনের নামে এত খারাপ কথা কয় কেমনে? ওনার বিষয়ে আমার বাপ মা। আরে ভাই আপনারা যারা বলতাছেন আমি টাকার জন্য তার সাথে সম্পর্ক করছি, হ্যাঁ তাদেরকে বলতাছি ভাইরাল হওয়ার জন্য বা টাকার জন্য তারা বিয়ে করি নাই। যখন আমি তারা বিয়ে করছি তার কিছুই ছিল না, 2টা পেজ ছিল, 2টাই নষ্ট ছিল। বিয়ে করছি আমার আগে যে অ্যাক্সিডেন্ট হয়েছে যাতে আমার সে বদনাম না দিতে পারে, আমার যদি আমার পরবর্তীতে হাজবেন্ড বদনাম না দিতে পারে, এর জন্য আমি একজন বাচ্চা সহ একজন বাচ্চার বাবারে বিয়ে করছি, যাতে আমার লাইফে কোনো খাদ না থাকে। আমি সবকিছু মাইনা নিয়ে বিয়ে করছি। আপনারা যারা আমার খারাপ বলতেছেন বলতে থাকেন, এই খারাপটা হয়তো আমার থাকবে না বেশি দিন, কিন্তু উনি যে ভালো মানুষ না, ওই মুখোশটা আজকে হয়তো বের হবে না, কিন্তু 5 বছর পরে 10 বছর পরে ঠিকই বের হয়ে যাবে। লাইভে আমি আসতে চাইতেছি না বা ওনার বিষয়ে কথা বলতে চাইছি না, মানুষ বলে